হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের কাছে এখনো পর্যন্ত এই ধরনের পুরনো বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে। অনেকদিন ধরেই কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছিলেন যে আমাদের যাদের কাছে এই ধরনের পুরনো বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট এখনো পর্যন্ত রয়েছে তারা কিভাবে ম্যানুয়াল বা পুরনো কাস্ট সার্টিফিকেটটি বদলে আমরা কিভাবে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করব। তার কারণ বর্তমানে কিন্তু ম্যানুয়াল যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটি কিন্তু কোনো ক্ষেত্রেই ভ্যালিড নয়। বর্তমানে যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আমাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি কিন্তু চাওয়া হয়। এখন একটি বড় আপডেট হলো ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে। এখন থেকে আপনি কিন্তু আপনার কাছে থাকা পুরনো বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের বদলে একটি নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনার পুরনো বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের বদলে একটি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট। দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো, কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো, এছাড়াও কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত ধরনের কাজ এখান থেকে করতে পারবো। তো আজকে আমরা যেহেতু দেখে নেব যে আমাদের কাছে যদি পুরনো অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং সেটির বদলে আমরা কিভাবে একটি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করব, সেক্ষেত্রে এখানে দেখুন একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে ব্যাকলগ সার্টিফিকেট। তো এই অপশানে ক্লিক করবেন। নিচের দিকে দেখুন তিনটি অপশান দিয়ে দিয়েছে। প্রথম অপশানটি হলো অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি এবং দ্বিতীয় অপশানটি হলো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এবং তৃতীয় অপশানটি হলো এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটাইজ সার্টিফিকেট। তো আমরা যেহেতু আমাদের পুরনো অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের বদলে ডিজিটাল সার্টিফিকেট আবেদন করব, তার জন্য প্রথম অপশান অর্থাৎ অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, তো এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে এবং উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আমাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের বদলে একটি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবো। তো নিচের দিকে দেখুন আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে। প্রথমে দেখুন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নং, অর্থাৎ আপনার কাছে যে পুরনো অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি রয়েছে তার যে নম্বরটি রয়েছে সেটি এখানে পুট করে দেবেন। তারপর দেখুন সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ আপনার ম্যানুয়াল সার্টিফিকেটটি যে ডেটে ইস্যু করা হয়েছিল সেই ডেটটি আপনি এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে এখান থেকে পুট করে দেবেন এবং এই সমস্ত তথ্য কিন্তু আপনার পুরনো অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন। তারপর দেখুন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নিচের দিকে দেখবেন একটি স্ট্যাম্প মারা রয়েছে, সেই স্ট্যাম্পের মধ্যেই দেখবেন ইস্যুইং অথরিটির নাম লেখা আছে, সেটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন কাস্ট, অর্থাৎ এই অপশনে ক্লিক করে এর মধ্যে থেকে আপনার কাস্টটি আপনি সিলেক্ট করে দেবেন। তারপর ডান দিকে দেখুন সাবকাস্ট অবলিক ট্রাইব অবলিক কমিউনিটি, তো এই অপশনে ক্লিক করে আপনার সাবকাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন রিলিজিয়ান, তো এই অপশনে ক্লিক করে আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখুন ফুল নেম, অর্থাৎ আপনার ম্যানুয়াল অর্থাৎ পুরনো কাস্ট সার্টিফিকেটে আপনার যে নামটি রয়েছে সেই স্পেলিং সহ আপনার পুরো নাম এখানে টাইপ করে দেবেন। আপনি ক্যাপিটাল লেটারেও টাইপ করতে পারেন। তারপরে দেখুন ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নাম পুরো এখানে টাইপ করবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডে মান্থ এবং ইয়ার অনুযায়ী এইখানে ক্লিক করে এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন জেন্ডার, তো এই অপশনে ক্লিক করে আপনার জেন্ডার মেল ফিমেল অথবা আদার্স এই অপশান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন আধার নাম্বার,
অর্থাৎ আপনার আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন। তারপরে দেখুন খাদ্য সাথী নাম্বার, অর্থাৎ আপনার যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে রেশন কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন। খাদ্য সাথী নাম্বার যদি আপনার না থাকে সেক্ষেত্রে এটি কিন্তু ম্যান্ডেটারি নয়। তারপর নিচের দিকে দেখুন ফোন নাম্বার, অর্থাৎ আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করে দেবেন। এই মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই দেবেন, তার কারণ মোবাইল নাম্বারের মাধ্যমেই আপনাকে বিভিন্ন ধরনের আপডেট সেন্ড করা হবে। তারপর দেখুন স্টেট, তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই সিলেক্ট করা রয়েছে। তারপর দেখুন ডিস্ট্রিক্ট, তো এই অপশানে ক্লিক করে আপনি পশ্চিমবঙ্গের যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন। জেলার নাম সিলেক্ট করার পর তারপর দেখুন সাব ডিভিশন, আপনার সাব ডিভিশন এই অপশানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন পুলিশ স্টেশন, অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনি যে পুলিশ স্টেশনের অন্তর্গত সেই পুলিশ স্টেশনের নামটি এখানে পুট করে দেবেন। তারপর দেখুন পোস্ট অফিস, অর্থাৎ আপনার পোস্ট অফিসের নামটি এখানে টাইপ করে দেবেন। নিচে দেখুন দুটি অপশান রয়েছে, মিউনিসিপ্যালিটি এবং ব্লক। আপনি যদি পৌর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এই অপশানটি সিলেক্ট করবেন, আর যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে ব্লক এই অপশানটি সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি বা ব্লক অপশান সিলেক্ট করার পর নিচে অপশানে ক্লিক করে আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লকের নামটি সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন জিপি/ওয়ার্ড, অর্থাৎ আপনি যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি আপনি পৌর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করে আপনার ওয়ার্ডের নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন ভিলেজ, পাড়া, হাউস নাম্বার অথবা রোড, অর্থাৎ আপনার ভিলেজ অথবা পাড়া বা হাউস নাম্বার এখানে টাইপ করে দেবেন। তারপর দেখুন পিনকোড, অর্থাৎ আপনার পোস্টাল কোড এখানে পুট করে দেবেন। তারপর নিচের দিকে দেখুন এখানে আমাদেরকে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে দেখুন আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ আপনার কাছে যে ম্যানুয়াল অর্থাৎ পুরনো সার্টিফিকেটটি রয়েছে তার একটি ফটো আগে থেকে আপনার কম্পিউটারে সেভ করে রেখে দেবেন, এবং সেটি অবশ্যই জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং সাইজ হতে হবে 100 কেবির মধ্যে। তারপর নিচে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে সেই ফটোটি এখানে আপলোড করে দেবেন। তারপর ডান দিকে দেখুন অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ, অর্থাৎ আপনি আগে থেকেই আপনার একটি পাসপোর্ট মাপের ফটো জেপিইজি ফাইল ফরম্যাটে আপনার কম্পিউটারে সেভ করে রেখে দেবেন, এবং তার সাইজ কিন্তু হতে হবে 50 কেবির মধ্যে। তারপর নিচে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনার পাসপোর্ট মাপের ফটোটি সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। এইভাবে সমগ্র অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে পূরণ করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচা কোডটি যেভাবে রয়েছে দেখে দেখে নিচের বক্সের মধ্যে পুট করে দেবেন। তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই আবেদনপত্রটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং আপনি সেই অ্যাপ্লিকেশন নাম্বারের মাধ্যমে এই আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য আবার এই ওয়েবসাইটে চলে আসবেন, উপরের দিকে ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় নম্বর অপশান অর্থাৎ চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে অ্যাপ্লিকেশন নং, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনাকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়া হবে সেটি এখানে পুট করবেন। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো করবে, এবং আপনার এই অ্যাপ্লিকেশনটি যদি অ্যাকসেপ্ট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকেই আপনার নতুন ডিজিটাল যে কাস্ট সার্টিফিকেট সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য এখানে অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নং অবলিক সার্টিফিকেট নং, তো আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন নং বা সার্টিফিকেট নং পুট করবেন। তারপর দেখুন অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আপনার পুরো নাম এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করে দেবেন। তারপর ডান দিকে দেখুন ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি কিন্তু এইভাবে খুবই সহজে আপনার পুরনো অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের বদলে একটি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।